বলেছিলাম, আমি তো আগেই বলেছিলাম বাড়ির কেউ একজন কালপ্রিট। তখন আমার বুদ্ধিকে অনেকে উকিলি বুদ্ধি বলে হেও করেছিল। এখনো করছি। হ্যাঁ, বাড়ির কেউ না কেউ কালপ্রিট, সেটা আমরা কম বেশি সবাই বুঝতে পেরেছিলাম। তুই আমার বন্ধু গোবেচারা রজতকে দোষারোপ করছিলি, সেটা নিয়ে আমার আপত্তি ছিল, এখনো আছে। স্টুপিড কোথাকার। এই শোন মেজর, শোন, বৌমনিকে জিজ্ঞাসা করে দেখ। বাবা, এই উকিল পুলিশ এদের কাজ হচ্ছে প্রথমে সবাইকে সন্দেহ করা, কি তাই তো? তারপর আস্তে আস্তে আমরা এক একজনকে লিস্ট থেকে এলিমিনেট করি। প্লিজ দেবর, সেদিন তুমি রজত বাবুকেই খুনি ভূত এইসব বলে দিয়েছিলে, এখন আর পাল্টি খেও না দয়া করে। বরং আমার একটা সন্দেহ হয়েছিল যে ও এখন বৌমনির কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নিয়ে তারপর নিজের সন্দেহটা জোর গলায় বলছো? হ্যাঁ, কেন এতই যখন তোমার কনফিডেন্স ছিল তখন বলনি কেন যে ওই বিতনুটাই হচ্ছে বংশের একমাত্র কুলাঙ্গার? তবে এইভাবে বলিস না, ও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ও আমাকে সাহায্য না করলে আমি এত সহজে ধরতেই পারতাম না যে ভূতে পাওয়ার রোগটা আসলে কি। আমি কিন্তু বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম। আরে তোরা কিচ্ছু বুঝিসনি, আমি বুঝেছিলাম। আমি প্রথম বৌদির মতোই আন্দাজ করেছিলাম যে প্রমোটারটাই হচ্ছে নাটের গুরু। আরে সেই জন্যই তো আমি ওই রজতকে এই বাড়িতে নিয়ে এলাম, কেসটা দিলাম বৌদির কাছে। হ্যাঁ, একদম বাজে কথা বলো না তুমি আশিস। তুমি রজত বাবুকে নিয়ে এসেছিলে দিদিভাইয়ের কাছে ভূতের গল্প শোনানোর জন্য। কাল অব্দি বৌমনিকে সমানে কনভিন্স করার চেষ্টা করিয়ে গেছে যে ওই বেচারি কাকাটাই আসল কালপ্রিট। ভাগিস বৌমনি তোর কথা পাত্তা দেয়নি। কিন্তু তোরা যাই বল, আমরা কেউ ধরতে পারিনি মৃগাঙ্ক বাবুর চিরতার জলে ওই স্নিগ্ধা বিষটা মিশিয়েছিল। আমার একবার মনে হয়েছিল, কিন্তু দেখ তোরা কেউ বিশ্বাস করবি না বলে আমি বলিনি। বুঝে গেছি, সবাই এখন যে যার মতো ক্রেডিট নেওয়ার চেষ্টা করবি, তাই তো? আমি কিন্তু বলেছিলাম ওই ছোট ভাইটাই বদমাশ। হ্যাঁ, মিমি কিন্তু এই কথাটা বলেছিল, এটা কিন্তু ঠিক। মিমি, মিমি তুই কি করে বুঝলি রে? মা, এটা তো খুবই সিম্পল, আমি তো বৌমনিদের কথা শুনেই বুঝে গেছিলাম। আরে মিমি, তুই আজকাল কি খাচ্ছিস রে? কেন? না মানে যেভাবে তোর বুদ্ধি বাড়ছে দিন দিন, তুই কি ব্রাহ্মী শাক খাচ্ছিস? শোন, বলছি তোকে বৌমনি আগে থেকে বলে দিয়েছিল, তাই না? তোমরা না খুব খারাপ, খালি আমাকে সন্দেহ করো, মাথা কাটিয়ে কিছু বের করতে পারি না। মিমি, এই না, অনেক কি আর কি হয়েছে, এবার একটা কাজের কথা। বৌদি তুই আমায় বলতো, ওই স্ট্রিকনিন বিষের ব্যাপারটা তুই ধরলি কেমন করে? মানে বাড়ির দুজনের যে বিষের কারণে মৃত্যু হয়েছে, এটা বুঝলি কি করে? তোদের ওই মহাদেবের প্রসাদ, হ্যাঁ, তোদের ওই সিদ্ধি খাওয়া দেখে আমার মনে হলো তোরা যা করছিস সুস্থ অবস্থায় কোনো মানুষ এটা করতেই পারে না। টাবলু, তুই কি করেছিলি তোর মনে আছে? আমি মনে নেই না? কি করেছিল গো দিদিভাই? তোর খাটটাকে দু হাতে তুলে ধরলো একেবারে একা। কি ও একা? হ্যাঁ, কত ভারী খাট। তোর মনে নেই না কিছু? আমি কি করেছিলাম গো? তুই দুটো ডিম নিয়ে ঘুরছিলি, পক্ষীরাজের ডিম ওড়াবি বলে, এবার ছুড়ে ছুড়ে মারছিলি সেগুলো সবাইকে। এ বাবা, পরে আলপনা ডেঙ্গানো যাবে না, মানা আছে। মানা আছে? কিসের মানা? কে বানিয়েছে এসব নিয়ম? আমি এসব মানি না, আমি যাব। ও বৌমনি দেখো না, এখান দিয়ে জুতো পরে যাবে বলছে। উফ, তোরা লক্ষ্মী পুজোর দিনও ঝগড়া করবি? আজকের দিনটা একটু শান্তিতে থাক। আরে বৌমনি, তোমার এই ট্র্যাকটাকে সরাবে এখান থেকে, আমার লেট হচ্ছে। কি বললে? আমার মাথায় ট্র্যাক আছে আর তোমার তো ব্রেনটাই নেই। এখান দিয়ে জুতো পরে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আমি এখান দিয়েই যাব, দেখি আমায় কে আটকায়। বৌমনি, মেজো বৌদি, মেজদি ভাই, বড়দি ভাই, তোরা এখানে আয় তো। তুমি এখানে পুরো ব্যাটালিয়ন দেখে নিলেও আমি এখান দিয়ে জুতো পরে যাব। কেন রে ভাই এরকম করছিস কেন? একটা দিন জুতোটা একটু বাইরে গিয়ে পড়তে পারছিস না? দেখছিস বেচারি কত কষ্ট করে আলপনা দিয়েছে। তাই না তাই? আর অরূপ, তুমি তো জানো এখানে পুজোর জোগাড় চলছে, তুমি এখানে জুতো পরেছই বা কেন? লক্ষ্মী সোনা অরূপ, একটা দিন জুতোটা বাইরে গিয়ে পড় না বাবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি পুরোটাই কনস্পিরেসি, তোমরা ওকে সাপোর্ট করছো, আর আমি জুতো পরে তোমাদের পুজোর ওদিকে যাচ্ছিলাম না। ঠিক আছে, আমি আজকে সারাদিন ঘরে থাকবো, ঘর থেকে বেরোবোই না। ঠিক হয়েছে, আজ সারাদিন পুলিশ ঘরেই থাকবে আর ছুটে বেড়াবে না। সরো।
যে বললে বেরোবে না? চুপ করো। আমি সারাদিন বাড়িতে থাকবো, তোমার এই বকবকানিতে আমার মাথা খারাপ হবে? এই যে বৌমনি দেখে নাও, জুতো হাতে, আমি জুতো হাতে নিয়েই বেরোলাম। আপনি বাহ, এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আজ বাড়িতে পুজো, আর তারপরে রুমা মাসিমাদের বাড়িতে আমাদের ভোগ খেতে যাবার নিমন্ত্রণ আছে সবার। তাড়াতাড়ি ফিরো অরূপ। ফিরবো। হচ্ছে তোদের? হ্যাঁ, এই তো প্রায় হয়েছে। এনে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ফলগুলো দিয়ে কেটে দিই আমি। এই নাও। দূর, চলে গেল। একদিন বাড়িতে থাকলে কি ক্ষতি হতো? আমি কি এতই বকবক করি? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরা ততম। ওং মাধব মাধব বাচি। যে বৌমা, হাবলু তো এখন এলো না, পুজো তো শেষ হতে চলেছে। আপনার ছেলে ফোন করেছিল মা, অফিস থেকে বেরিয়ে পড়েছে, আসছে বলে। এই, এত ফিসফিস করে কথা কিসে? জানো না লক্ষ্মী পুজোর সময় কথা বলতে নেই, তাহলে মা লক্ষ্মী পালিয়ে যায়। এতখানি বয়স হলো, শিখলে না তো কিছুই। তোর মাকে কেমন দাওড়ারে দিলাম দেখলি? বড়নাথ বইয়ের হাতের ভোগ খাওয়া যেমন বন্ধ করেছে। রত্ন পদ্ম ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণে। ওং বিশ্বরূপ সভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক ওং শ্রীং লক্ষ্মী দেবী পূজা কর্মণি। ওং পুণ্যাহং গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক ওং ষষ্ঠী ভবন্ত ব্রবন্ত। ওং ষষ্ঠী ভবন্ত ব্রবন্ত। ওং ষষ্ঠী ভবন্ত ব্রবন্ত। ওং ষষ্ঠী না ইন্দ্র বিদ্যা। কি হলো? ডাকছো কেন? মা তোমার খোঁজ করছিলেন। আরে বলবে তো বাবা কি হয়েছে? পুজো ছেড়ে উঠে আসলাম। নমনা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। ষষ্ঠীন পূষা বিশ্ববেদা ষষ্ঠীন ত্রাক্ষয় অরিষ্ট নেমি বৃহস্পতি দধাতু। ওম সূর্যসম যমকাল সন্ধিভূত নহ ক্ষমা পবন দিগ্পতি ভূমি আকাশন্ত খচরা মরা ব্রহ্মণ শাসনমস্তায় পুষ্পে বিঘ্ন নাশায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সর্বং সুরগং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং পশ্চদম গন্ধলুব্ধ মধুপ ব্যাললগণ্ড স্থলম। এই তো বৌদি এসে গেছিস। আমি ফিরছি বাড়ি, হঠাৎ দেখি আমাদের বাড়িতে পুজো চলছে, কারোর একটু স্থিরতা নেই, হুট হুট করে চলে যাচ্ছে। কোথায় ঠাকুরের কাছে একটু হাত জোর করে বসবে তা না। ওমা, সে কি রে? আরে আমি তো ফেরার পথে একজনের মুখে শুনে ওদের বাড়ির সামনে গেলাম, শুনলাম নাকি হাসপাতালে নিয়ে গেছে। লক্ষ্মী নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। আচ্ছা শান্তি জল দেবো, আপনারা আসুন। সব কোথায় গেলে? এদিকে এসো, ঠাকুর মশাই শান্তি জল দেবে। এসো। মা ফিরে এসে যদি শোনে বাড়িতে বাজি বানানো হচ্ছে, এটা অশান্তি চূড়ান্ত করবে। আমি যদি আরে বাজি নাই বানালাম তো নিজের হাতে, তাহলে দীপাবলির মজাটা কোথায়? আমি কি করবো রে? আমাকে তো সবাই তাড়া দিচ্ছিল। আর তুই কি মনে করিস ভাই, এই ঘটনা তো তাড়া দেওয়ার জন্য হয়েছে?